সালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বিভাজ্যতা এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে, সেটি দেখে আসার জন্য, তাহলে আমাদের এই প্রশ্নগুলো সমাধান করা অনেক সহজ হবে। তো আজকে যেহেতু আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব, তাহলে 2, 3, 4, 5, 6, 9 এই সংখ্যাগুলো দ্বারা খুব সহজে বিভাজ্য হয় কিনা এটা বোঝার কিছু উপায় আছে। তো সবার প্রথমে এগুলো জেনে নেই। যেমন কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য হয় অথবা জোড় সংখ্যা হয়, তাহলে প্রদত্ত সংখ্যাটি মানে সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি, এই যে এখানে জোড় সংখ্যার কথা বলা হয়েছে, জোড় বলতে 2, 4, 6, 8কে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য হয় অথবা 2, 4, 6, 8 হয়, তাহলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক 2টি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। আবার আরেকটি পদ্ধতিও আছে, সেটা হচ্ছে একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয়, তাহলেও সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ একটি সংখ্যা যদি 2 দ্বারাও বিভাজ্য হয়, 3 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এখন 2 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় নাই, তাহলে কিন্তু সংখ্যাটা 6 দ্বারা হবে না। আবার 3 দ্বারা বিভাজ্য হয়েছে, 2 দ্বারা হয় নাই, তাহলেও সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ শর্ত একটাই, যে ওই সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে, তাহলেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 3-এর নিয়ম এবং 9-এর নিয়ম প্রায় একই রকম। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, আর সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এখানে 71 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 0 হয় এবং 5 হয়। আমরা জানি যে একটু আগে আমরা দেখলাম যে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় এবং 5 হয়, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ 1 এবং 3 সঠিক। 2 নম্বরে বলা হয়েছে একক স্থানে যদি 2 থাকে, তাহলে কি 5 দ্বারা বিভাজ্য হবে? না, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 1 এবং 3 সঠিক, অর্থাৎ ক নাম্বার অপশনটা সঠিক। 72 নম্বর প্রশ্ন, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। প্রথমে বলা হয়েছে 2 একটি মৌলিক সংখ্যা এবং এটা সঠিক। এরপরে 1 একটি যৌগিক সংখ্যা, কিন্তু এটা ভুল, কারণ 1 একটি যৌগিক সংখ্যা না, 1 মৌলিক সংখ্যাও না, 1 যৌগিক সংখ্যাও না, 1 হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে 2 হচ্ছে ভুল। 3 নম্বর, 75 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে 5 দ্বারা বিভাজ্য বলছে, 75-এর এককে আছে 5, তাহলে আমরা বলতে পারি 75 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 3 নম্বরও সঠিক। তাহলে 1 এবং 3 সঠিক, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 73 নম্বর প্রশ্ন, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। প্রথমে বলা আছে 7726 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন কোনো একটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে ওই সংখ্যাটির একক এবং দশক এই 2টি সংখ্যা মিলে কত হয় আগে দেখতে হবে। তা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 26 কি 4 দ্বারা বিভাজ্য? আমরা জানি যে 4 6 24, 4 7 28। দেখলাম 26 4 দ্বারা বিভাজ্য না, তাহলে 1 নম্বর সংখ্যাটা যেই তথ্যটা এটা ভুল, অর্থাৎ 7726 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এরপরে বলা আছে 3 একটি মৌলিক সংখ্যা। আমরা জানি যে 3 একটি মৌলিক সংখ্যা, এটা সঠিক। 16 ও 35 সহমৌলিক সংখ্যা। এখন সহমৌলিক সংখ্যার জন্য শর্ত কি? সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে, তাহলেই সংখ্যাগুলো সহমৌলিক হবে। এখন 16 ও 35, 16-র মধ্যে 2 যায়, 35-এ যায় না, 35-এর মধ্যে 5 যায়, 16-র মধ্যে যায় না। তো এইরকমভাবেই দেখা যাবে যে 16 এবং 35-এর মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা এই 2টার মধ্যে যাবে না। তাহলে আমরা বলতে পারি 16 ও 35 পরস্পর সহমৌলিক সংখ্যা, অর্থাৎ 3 নম্বর অপশনটা সঠিক।
তাহলে 2 ও 3 হচ্ছে সঠিক, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 74 নম্বর প্রশ্ন, 5 দ্বারা বিভাজিত সংখ্যা, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যাগুলো বের করতে হবে। এই সংখ্যাটির এককে আছে 5, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত। এই সংখ্যাটির এককে আছে 2, কিন্তু এককে যদি 0 বা 5 থাকে তাহলেই 5 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু এখানে যেহেতু এককে 2 আছে তাহলে এটা 5 দ্বারা বিভাজিত না। এরপরে 5370 এককে আছে 0, একক স্থানে যদি 0 বা 5 থাকে তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত হয়, তাহলে 3 নম্বরটাও সঠিক, 1 নম্বরটাও সঠিক। আমরা বলতে পারি 1 ও 3, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 75 নম্বর প্রশ্ন, কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, খেয়াল করবেন, 2 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 0 হয় এবং জোড় সংখ্যা হয়, অর্থাৎ 1 ও 3 সঠিক। 2 নম্বরে বলা আছে বিজোড় হয় না, একক স্থানীয় অঙ্কটি যদি বিজোড় হয় তাহলে তা 2 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 1 ও 3 সঠিক, যা খ নাম্বার অপশনে রয়েছে। 76 নম্বর প্রশ্ন, 9 দ্বারা বিভাজিত সংখ্যা, এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, আমরা দেখব কোনটা কোনটা 9 দ্বারা বিভাজিত হয়। প্রথমে দেওয়া আছে 7398। এখন 9 দ্বারা বিভাজিত হওয়ার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 9 দ্বারা বিভাজিত হইতে হবে, তাহলেই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হবে। তাহলে আমরা এখন সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল বের করব। 8 আর 7 হচ্ছে 17, 17 আর 3 20, 20 আর 7 হচ্ছে 27। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 27, এবং আমরা জানি 27 9 দ্বারা বিভাজিত, সুতরাং এই 7398 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজিত। এরপরে 7 3 10, 10 আর 9 হচ্ছে 19, 19 আর 5 হচ্ছে 24। এখন 24 কি 9 দ্বারা বিভাজিত? না, 24 9 দ্বারা বিভাজিত না, সুতরাং এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজিত হবে না। এরপরে হচ্ছে 7 3 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর 6 18, 18-র মধ্যে 9 যায়, সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত, অর্থাৎ 1 এবং 3 হচ্ছে সঠিক। আমরা বলতে পারি গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এরপরে এখানে কয়েকটি অঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে যে নিচের তথ্যের ভিত্তিতে 77 ও 78 নং প্রশ্নের উত্তর দাও। 6 5 0 7 8 5টি অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা বের করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা আগে বৃহত্তম সংখ্যাটা তৈরি করি, সেটা হচ্ছে 8 7 6 5 0। এই যে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। এখন আমরা দেখব যে এই সংখ্যাটা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। এখন 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। 5 আর 0 হচ্ছে 5, 5 6 11, 11 আর 7 18, 18 আর 8 হচ্ছে 26। 26 কি 3 দ্বারা বিভাজ্য? না, 26 3 দ্বারা বিভাজ্য না, সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে একক এবং দশক। 50, 50 কি 4 দ্বারা বিভাজ্য? না। এখন 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে একক স্থানে 0 থাকতে হয় অথবা 5 থাকতে হয়। এই সংখ্যাটির একক স্থানে 0 আছে, সুতরাং এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 78 নম্বর প্রশ্ন, অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যার সাথে কমপক্ষে কত যোগ করলে, খেয়াল করবেন, কমপক্ষে কত যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি যে এই যে সংখ্যাগুলো অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো দ্বারা আমরা আগে ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করি, সেটা হচ্ছে 5 0 6 7 8। আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম। এখন এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 26। 26 কি 9 দ্বারা বিভাজ্য? না, 9 দ্বারা বিভাজ্য না। 26-এর সাথে কত যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে? আমরা যদি 26-এর সাথে 2 যোগ করি, 1 যোগ করি তাহলে হয় 27। তাহলে আমরা দেখলাম 26-এর মধ্যে 9 যায় না, তাহলে আমরা যদি 26-এর সাথে 1 যোগ করে দিই তাহলে হয় 27, এবং 27 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, 3 নং 27। তাহলে আমরা বলতে পারি যে অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যার সাথে কমপক্ষে 1 যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। নিচের সংখ্যা 3টি লক্ষ্য করো এবং 79 থেকে 81 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, 15 25 30, 3টি সংখ্যা। তো আমরা এখন সবার প্রথমে 79 নম্বর প্রশ্নের সমাধান করব। নিচের কোনটি
প্রথম সংখ্যাটির গুণিতক, অর্থাৎ 15 হচ্ছে প্রথম সংখ্যা, তাহলে এই সংখ্যার গুণিতক কোনটি আমরা বের করব। তা গুণিতক বের করার নিয়ম কি, আমরা 1 দ্বারা 2 দ্বারা 3 দ্বারা গুণ করব, সহজ ভাষায় নামতা পড়তে থাকবো। তাহলে 15-র নামতা মানে 15কে সবার প্রথমে 1 দ্বারা গুণ করব, 15 1 কে 15। এখানে কি 15 আছে? না, এখানে 15 নাই। 15 দুগুণে 30, এখানে কি 30 আছে? হ্যাঁ আছে, এই যে ঘ নাম্বার অপশন। তাহলে আমরা বলতে পারি 15-র গুণিতক হচ্ছে 30। 80 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি দ্বিতীয় সংখ্যাটির মৌলিক উৎপাদক? দ্বিতীয় সংখ্যা কোনটা? 25। তাহলে 25-এর মৌলিক উৎপাদক বের করব। তাহলে আমরা 25-এর মৌলিক উৎপাদক কিভাবে বের করতে পারি? 25 লিখে আমরা এখন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করি। 2 যায় না, 3 যায় না, 5। 5 25-এর মধ্যে 5 বার যায়, 5 5-এর মধ্যে 1 বার যায়। তাহলে আমরা দেখতেছি মৌলিক উৎপাদক হচ্ছে 5। মৌলিক উৎপাদক হচ্ছে 5। তাহলে কি বলতে পারি, নিচের কোনটি দ্বিতীয় সংখ্যাটির মৌলিক উৎপাদক? সেটি হচ্ছে ঘ নাম্বার অপশনের 5। 81 নাম্বার প্রশ্ন, সংখ্যা 3টির লসাগু নিচের কোনটি? এই যে 3টি সংখ্যা দেওয়া আছে 15 25 30, এই 3টি সংখ্যার লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখন লসাগু নির্ণয় করব। 15 25 এবং 30। তাহলে আমরা দেখলাম যে 5 15-এর মধ্যে 3 বার যায়, 5 25-এর মধ্যে 5 বার যায়, 5 30-এর মধ্যে 6 বার যায়। এখন আবার করতে পারি 3 দ্বারা, 3 3-এর মধ্যে 1 বার যায়, 5-এ যায় না, 6-এর মধ্যে 2 বার যায়। তাহলে আমরা এখন কি লিখতে পারি? অতএব নির্ণয় লসাগু 5 গুণ 3 গুণ 5 গুণ 2 কত হয়? 3 5 15, 5 15 75, 75 দুগুণে 150। তার মানে আমরা বলতে পারি যে 15 25 30 এই 3টি সংখ্যার লসাগু হচ্ছে 150। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। নিচের তথ্য হতে 82 ও 83 নং প্রশ্নের উত্তর দাও। বলা হয়েছে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16 24 ও 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। 82 নাম্বার প্রশ্ন, 16 24 ও 32-এর লসাগু 100 অপেক্ষা কত কম? তাহলে সবার প্রথমে আমরা আগে 16 24 32 এই 3টি সংখ্যার লসাগু বের করব। তাহলে আমরা কি দেখতেছি, 2 4-এর মধ্যে যায় 2 বার, 6-এর মধ্যে 3 বার, 8-এর মধ্যে 4 বার, সর্বশেষ 2 2-এর মধ্যে যায় 1 বার, 3-এর মধ্যে যায় না, 4-এর মধ্যে যায় 2 বার। অতএব নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48 এবং 48 দুগুণে 96। আমরা পেয়ে গেলাম যে 16 24 32 এই 3টি সংখ্যার লসাগু হচ্ছে 96। তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে 16 24 ও 32 এই 3টি সংখ্যার লসাগু 100 অপেক্ষা কত কম। আমরা দেখলাম যে লসাগু বের হয়েছে 96। তাহলে 100 থেকে 96 কত কম? 100 থেকে 96 হচ্ছে 4 কম। আমরা বলতে পারি 16 24 ও 32-এর লসাগু 100 অপেক্ষা 4 কম। 83 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? উদ্দীপকে যে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছিল তারা জানতে চায় ওই ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এখন আমাদেরকে এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে। তারা বলে দিছে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে 5 যোগ করলে যোগফল 16 24 ও 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। আমরা এইমাত্র পেলাম 16 24 32 এই 3টি সংখ্যার লসাগু হচ্ছে 96। তাহলে 96 দ্বারা যে যে সংখ্যা বিভাজ্য হবে ওই সকল সংখ্যা 16 24 32 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা 96-কে যদি দ্বিগুণ করি তাহলে কত হয়? 96-কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে হয় 192। তাহলে এই যে 192 সংখ্যাটা আমরা পেলাম, 96 192-এর মধ্যে 2 বার যায়। তাহলে আমরা বলতে পারি 16 24 32 এই 3টি সংখ্যাও 192-এর মধ্যে যায়। এখন কিন্তু তারা আমাদেরকে বলে দিছে যে এই যে 192 এই 192 সংখ্যাটা হবে 5 যোগ করার পরে। তাহলে 5 যোগ করার আগে কত ছিল? 192 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হয় 187। বাস, আপনারা এখন খুব সহজেই বুঝতে পারবেন। এই যে আমরা 187 বের করলাম, 187-র সাথে 5 যোগ করলে যোগফল হয় 192 এবং 192 সংখ্যাটি 16 24 ও 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য।
তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সেটি হচ্ছে খ নাম্বার অপশন 187। নিচের তথ্যের ভিত্তিতে 84 ও 85 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে, বলা হয়েছে যে দুটি গাণিতিক সংখ্যা। 84 নম্বর প্রশ্ন, প্রথম সংখ্যাটি মৌলিক উৎপাদক নিচের কোনটি? প্রথম সংখ্যাটির মৌলিক উৎপাদক নিচের কোনটি? প্রথম সংখ্যা হচ্ছে 3045। তারা জানতে চায় এই 3045-এর মৌলিক উৎপাদক নিচের কোনটি হবে। এখন 3045-এর এককের স্থানে যেহেতু 5 আছে, আমরা বলতে পারি এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এবং 5 নিচে কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে 3045-এর মৌলিক উৎপাদক হচ্ছে 5। দুই মৌলিক সংখ্যা, কিন্তু 2 3045-এর মধ্যে যায় না। 11, 13 এগুলোও মৌলিক সংখ্যা, কিন্তু 11, 13 3045-এর মধ্যে যায় না। তাহলে যেহেতু এই 4টি মৌলিক সংখ্যা, কিন্তু এইগুলোর মধ্যে শুধুমাত্র 5 এই মৌলিক সংখ্যাটি 3045-এর মধ্যে যায়, তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যাটির মৌলিক উৎপাদক হলো ক নাম্বার অপশন 5। 85 নম্বর প্রশ্ন, দ্বিতীয় সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? দ্বিতীয় সংখ্যা কোনটা? এই যে দ্বিতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যা কত দ্বারা বিভাজ্য হবে এটা বের করার জন্য 4টি অপশন দেওয়া, 3, 6, 9, 12। সবার প্রথমে যেহেতু 3 আছে, আমরা দেখি 3 দ্বারা যায় কিনা। 7, 3, 10, 10 আর 4 14, 15, 15 আর 7 হচ্ছে 22, 22 আর 5 27, 27 আর 6 33। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 33, এবং 33 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 3, 11, 33। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যেহেতু 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। এখন 6, 9, 12 দ্বারা কেন বিভাজ্য না এটাও বলে দিই। তার কারণ হলো 6 দ্বারা বিভাজ্য হইতে হইলে 2 দ্বারাও যাইতে হবে, 3 দ্বারাও যাইতে হবে। এখন এটা তো 3 দ্বারা যায়, 2 দ্বারা কি যায়? যায় না, কারণ এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে 2 দ্বারা যায় না, তাহলে 6 দ্বারাও যাবে না। এখন এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 33। 33 কিন্তু 9 দ্বারা বিভাজ্য না, সুতরাং সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে না। আর এই সংখ্যাটি 12 দ্বারাও বিভাজ্য না। নিচের তথ্যের আলোকে 86 ও 87 নং প্রশ্নের উত্তর দাও। এই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17 হলো 8টি সংখ্যা। এখানে 8টা সংখ্যা রয়েছে। এখন 86 নম্বর প্রশ্ন, এখানে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? তাহলে আমরা এখন মৌলিক সংখ্যাগুলো বের করব। আমরা জানি এখান থেকে যতগুলো জোড় সংখ্যা আছে এগুলো বাদ হয়ে যাবে। 10, 12, 14, 16 এগুলো বাদ, আর বাকি বেজোড় সংখ্যাগুলোর মধ্য থেকে আমরা এখন মৌলিক সংখ্যাগুলো বের করব। তাহলে 11, 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 15 মৌলিক সংখ্যা না, কারণ 3, 5, 15। এরপর হচ্ছে 17, এটাও একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা পেলাম 11, 13, 17, অর্থাৎ 3টি মৌলিক সংখ্যা রয়েছে। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 87 নম্বর প্রশ্ন, এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি সেটা আমরা বের করব। 3 এখানের মধ্যে যায় 12-র মধ্যে, 3, 4, 12, 15-র মধ্যে 3, 5, 15, আর কোনো সংখ্যার মধ্যে 3 যায় না। তাহলে আমরা বলতে পারি এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। নিচের তথ্যের আলোকে 88 ও 89 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হয়েছে 10, 15, 21 3টি সংখ্যা। এটা হচ্ছে একটা তথ্য। এখন এই তথ্যের আলোকে আমাদেরকে এই দুইটি প্রশ্নের সমাধান করতে হবে। 88 নম্বর প্রশ্ন, উদ্দীপকের কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? এখন 10-এর মধ্যে 3 যায় না, 15 এবং 21-এর মধ্যে 3 যায়। 3, 5, 15, 3, 7, 21। তাহলে আমরা বলতে পারি যে 15 এবং 21 এই দুইটি সংখ্যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 89 নম্বর প্রশ্ন, উপরের কোন দুইটি সংখ্যা সহমৌলিক? সহমৌলিক বের করার পদ্ধতি কি? সেটা হচ্ছে, যেহেতু এখানে বলা হয়েছে দুইটি সংখ্যা, তাহলে আমরা এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা এখন খুঁজব। ক নম্বরে দেওয়া আছে 10 এবং 21। এই দুইটি সংখ্যার মধ্যে 10-এর মধ্যে 2 যায়, 21-এর মধ্যে যায় না। 21-এর মধ্যে 3 যায়, 10-এর মধ্যে যায় না। তো আমরা দেখতেছি যে 10 এবং 21-এর মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, অর্থাৎ 10 এবং 21-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। সুতরাং ক নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক। 10 এবং 21 পরস্পর সহমৌলিক সংখ্যা। বাকিগুলো কেন হলো না? 10-এর মধ্যে 5 যায়, 15-এর মধ্যেও 5 যায়, 21-এর মধ্যে 3 যায়, 15-এর মধ্যেও 3 যায়। আর ঘ নাম্বারে বলা হয়েছে কোনোটি নয়। আমরা তো দেখলাম ক নাম্বার অপশন সঠিক, তাহলে ঘ নাম্বার অপশনটা সঠিক হবে না। তাহলে আমরা দেখলাম খ, গ, ঘ ভুল, অর্থাৎ উপরের কোন দুইটি সংখ্যা সহমৌলিক? তা হলো
10 এবং 21। 90 নম্বর প্রশ্ন, 2772 সংখ্যাটি, এখানে 3টা অপশন দেওয়া আছে। প্রথমেই বলা হয়েছে 3 দ্বারা বিভাজ্য কিনা। এখন আমরা সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। 7 2 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18। এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 18 এবং 18 3 দ্বারা বিভাজ্য। 3 6 18। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 18, 18 কিন্তু 9 দ্বারাও বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারাও বিভাজ্য। এখন এই সংখ্যাটি তো 3 দ্বারা বিভাজ্য হইল, আমাদের এখানে বলা হয়েছে 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য হইতে হইলে শর্ত কি? 2 দ্বারাও বিভাজ্য হইতে হয়, 3 দ্বারাও বিভাজ্য হইতে হয়। এখন 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা কি বিভাজ্য? এই সংখ্যাটির একক স্থানে আছে 2, অর্থাৎ জোড় সংখ্যা। আমরা বলতে পারি এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য। তাহলে 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। আমরা কি দেখতে পেলাম? 2772 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।